আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোর সন্মানীয় ভাইসকল আৰু মোৰ ভনীসকল, মই কি কৰিছোঁ? অতি প্ৰথমে আল্লাহৰ প্ৰশংসা কৰিছোঁ। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ হ্যাঁ সূরা নাম্বার 48, সূরা নাম্বার কত? সূরা নাম্বার 48 এবং আয়াত নাম্বার 13, তার মানে 13। হ্যাঁ, আল্লাহ বলেছেন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখেন, সুবহানাল্লাহ, ঈমান রাখেন, আমি সে সব কাফেরদের জন্য তৈরি করিয়াছি জ্বলন্ত অগ্নি, নাউজুবিল্লাহ। এটা কোনে কইছে? আমার আল্লাহ তাবারক তাআলা কইছে যে কি করিছু সেই সকল মানুষের কারণে, ওই সমস্ত মানুষের জন্য কি করিছু যে জ্বলন্ত অগ্নি আমি তৈরি করিছু। ইমান ভয়ঙ্কর কথা আমার আল্লাহ কইছে। এখন ইমান কাহাকে বলে সেইখিনি বুঝিব লাগিব। আমি তো কৈছো ইমান কাহাকে বলে, ইমান কাক বলে সেই বিষয়ে আমি বুঝিব লাগিব। মোৰ বন্ধুসকল মন দি শুনিব। মোৰ বক্তব্য যেতিয়ালৈকে শেষ নহয় তেতিয়ালৈকে আপোনালোকে শুনি থাকিব। ইমানের বিষয়ে মই কৈ আছো। এই বিষয় জানতে হবে। আল্লাহ কোরআনে যা বলেছেন সেই কথা নিশ্চয় রূপে কি করিব? মানিয়া নিতে হবে। কোরআনের ভিতরে কি কইছে? নামাজ পড়িব লাগে, রোজা থাকিব লাগে, দান করিব লাগে, মিছা কথা কব নালাগে। কোরআনের বিষয়ে যেটো আদেশ কৰিছে সেইটো মানি মানি চলিব লাগিব। যে নিষেধ কৰিছে সেইটো কেতিয়াও কৰিব নোৱাৰিবা। গতিকে সেই কোরআনটো বিশ্বাস কৰিব লাগিব, আল্লাহক বিশ্বাস কৰিব লাগিব। এই তকদিৰক বিশ্বাস কৰিব লাগিব। এইখিনি কি কৰিছে? এইখিনি তকদিৰ, ইমান মানে বিশ্বাস। মোৰ বন্ধুসকল ভালদৰে শুনিব মনোযোগেৰে। এতিয়া মই আমিৰ হামজা কৈ আছো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কৰিছে? কৈছে সেই কথা নিশ্চিত রূপে মানতে হবে। তার মানে কোন কথাটো? এই কথাটো নিশ্চিত মানতে হবে, মানে যেটো আল্লাহ আদেশ কৰিছে সেইটো মানি চলিব লাগিব। যে নিষেধ কৰিছে সেইটো কেতিয়া মানিব নোৱাৰিবা। আল্লাহ তাআলা সূরা 6 এবং 100 সূরা নাম্বার 6 and 100 আৰু আয়াত নাম্বার কিমান হল? আয়াত নাম্বার হৈছে 162। আপোনালোকে কোরআন দেখিব। কোরআন যেতিয়া আপোনালোকে পঢ়িব তেতিয়া বুজিব লাগিব। আল্লাহ তাআলা সূরা নাম্বার 6 and আয়াত নাম্বার 162 কৈছে, কি কৈছে? যে হে নবী, আপনি বলিয়ে দিন নিশ্চয় আমার নামাজ, ইবাদত, জীবন এবং মৃত্যু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বন্ধুসকল মত রাখিব লাগিব। আমি যে নামাজ পড়িছো কার কারণে? একমাত্র আল্লাহক সন্তুষ্ট করার কারণে। আমি দান করিছো কার কারণে? একমাত্র আল্লাহক সন্তুষ্ট করার কারণে আমি কি করিছো? দান করিছো। আমার কোনো বস্তুই নাই। গোটেই আমার জীবনটো, চকু, কাণ, অঙ্গ যিমান আছে সকলো কি কৰিছো? সকলো আল্লাহক চুমি দিছো। আল্লাহৰ কাৰণে যিমান কাম আমি কৰিছো সকলো কাম আল্লাহৰ কাৰণে কৰিছো। এই কথাখিনি মনত ৰাখিব লাগিব। কিবা আমাৰ মাসকল তোমালোকে দান কৰি থাকা, মসজিদ মাদ্রাসাত দান কৰি থাকা, নাইবা ভাইসকল দান কৰি থাকা। সেই দানটো কাৰ কাৰণে? একমাত্ৰ আল্লাহক সন্তুষ্ট কৰাৰ কাৰণে সেই দান কৰিব লাগিব। মই আমি কৈছো কোরআনের পৰা আৰু হাদিস পৰা। মোর ভিডিওগুলি কি করব আপনারা দেখিব, শুনিব। আমার যত ইবাদত
আমরা যত ইবাদত এই আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়তে হবে। আমি কি করিছো? আমি বুখারী শরীফে হাদিস পড়িছো। কার কারণে? একমাত্র হ্যাঁ নবীকে সন্তুষ্ট করার কারণে, আল্লাহ সন্তুষ্ট করার আমি কি করিছো? বুখারী শরীফে হাদিস পড়িছো। এতে এটা কথা হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, মুসলিম শরীফ হাদিসের ভিতরত আছে। আপনাকে হাদিস পড়িছে ইমান সম্বন্ধে কিমান কথা আছে। এই তকদিরক বিশ্বাস করিব লাগে, আর কি করিব লাগে? মানুহ যে মৃত্যু হব, মৃত্যুর পিছত আকৌ মানুহক জিন্দা কৰিব, আকৌ মানুহ থিয় হ'ব আল্লাহৰ ওচৰত, মানে বিচাৰ আল্লাহ বিচাৰ কৰিব। সেই কথাখিনি মানে বিশ্বাস কৰিব লাগিব। আমি তো একো নাছিলোঁ, আমি কিভাৱে হৈছোঁ? মই মাকৰ গৰ্ভত আছিলোঁ। তাত কি কৈছে? আমাৰ আল্লাহ কৈছে যে পুৰুষ আৰু তিৰোতাৰ মিশ্ৰিত বীৰ্যৰ দ্বাৰা মই কি কৰিছোঁ? মানুহক সৃষ্টি কৰিছোঁ। কথাটো সঁচা। সেই কথাখিনি বিশ্বাস কৰিব লাগিব। বিশ্বাস ইমান, আমি যিমান নামাজ নপঢ়ো কিয়, যিমান দান নকৰোঁ কিয়, বিশ্বাস নাথাকে তেনেহ'লে কি হ'ব? আমাৰ কোনো কাম নহ'ব। বিশ্বাস কৰিব লাগিব। গতিকে মই অলপ হোৱাৰ ভিতৰত মই বক্তব্য শেষ কৰিম। আপোনালোকে ভাবিছে, চিন্তা কৰিব লাগিব। ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈছে, কি কৈছে? মুসলিম শরীফ হাদিসত আছে যে ইমানের 70-এরও বেশি শাখা আছে। সুবহানাল্লাহ। এটা নহয়, দুটা নহয়, 70টা আছে। 70-এরও বেশি শাখা ইমানের আছে। সুবহানাল্লাহ। আপনাকে মনত রাখিব যে 70টারও বেশি শাখা কি করিছে? ইমানের আছে। সুবহানাল্লাহ। আরও একটা কথা হল, সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বিশ্বর জমিনত যদি কিবা সৃষ্টি করা থাকে, সেইটো কোন হ'ব? সেইটো আল্লাহ হ'ব। যিমান এই বিশ্বর জমিনত একমাত্র আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো সৃষ্টি কৰা নাই। আল্লাহ আমাকে কি কৰিছে? খাদ্য দিছে, আমাক সকলো বস্তু আল্লাহ আমাক দান কৰিছে। গতিকে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, এই কথাখিনি বিশ্বাস কৰা আটাইতকৈ উত্তম। সুবহানাল্লাহ। মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালা ফিল জান্নাত। আমাৰ নবী কি কৈছে? যিজন ব্যক্তি একবাৰ কলেমা পঢ়িছে, আল্লাহক বিশ্বাস কৰিছে, তেওঁ এদিন কি কৰিব? জান্নাতত প্ৰৱেশ কৰিব। সুবহানাল্লাহ। বন্ধুসকল, মই কৈছোঁ, হ্যাঁ আপোনালোকে শুনিব। সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন শাখা রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। বন্ধুসকল, রাস্তাত এনেকুৱা একটা কাটা আছে, এনেকুৱা একটা বস্তু রাস্তাত পৰি আছে, যদি মানুহে হাঁটি যায়, খোজকাঢ়ি যায়, কিবা তো আঘাত লাগিব, ৰক্ত তেজ ওলাব, কষ্ট পাব। গতিকে সেইটো সেই বস্তু মানে সৰাই দিব, আঁতৰ কৰি দিব লাগিব। সেইটো ইমানৰ একেবারে নিম্ন অংশটা, একবার ছোট সৰু, তাও আমার নবী কৈছে যিমান এটা অংশ। আমি কি কৰিছোঁ? মানুহ বুলি গণ নকৰ। গতিকে ইমানৰ যিবিলাক কথা মই কৈছোঁ, ইমানৰ সূত্র সাগৰ বহুত লম্বা হৈ যাব। অলপ সময়ৰ ভিতৰত মই শেষ কৰিলোঁ। আপোনালোকে ভাল কৰি শুনিব। আমাৰ বহুত ভিডিঅ' আছে, শুনিব। অখিৰু দাৱানা আনিল হামদুলিল্লাহি ৰব্বিল আলামিন।